পিছে যাচ্ছে, অদ্ভুত পিছে যাচ্ছে। এই কেবল শুনলাম যে আমাদের ট্রেনের যে টায়ারের যে সাসপেনশন ছিল সেটি কিন্তু ভেঙে গেছে এবং সেটাই রিপেয়ার করার জন্য কিন্তু এখনও আমাদের আন্তনগর মধুমতি কমলাপুর ত্যাগ করতে পারেনি। এবার কি আমাদের ট্রেন সত্যি সত্যি ছাড়লো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এ নিয়ে 4 বার এরকম হলো। নতুন যাত্রার জন্য আমি আবারও প্রস্তুত হয়ে গেলাম এবং আমি আজকে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো মধুমতি দাঁড়িয়ে আছে 8 নং প্ল্যাটফর্মে। তো যেহেতু এটি পদ্মা সেতুর ট্রেন, তাই আমরা শহরতলি প্ল্যাটফর্ম দিয়ে যাব। তাই শহরতলি প্ল্যাটফর্ম দিয়ে যেতে হলে আমাদের ডান পাশে যেতে হবে, অর্থাৎ 8 নং প্ল্যাটফর্ম। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আন্তনগর 755/756 মধুমতি এক্সপ্রেস ট্রেন। আর তার সাথে সাথে আমরা 8 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এটি হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম, যেটি একেবারে পিছে, অর্থাৎ এখানে আগে যে প্ল্যাটফর্ম বানানো হয়েছে, এখানে নারায়ণগঞ্জ কমিউটার, অর্থাৎ যেখানে নারায়ণগঞ্জের রেল, সেখানে কিন্তু এগুলা মানে প্ল্যাটফর্মে প্লেস করা হতো। এখন পদ্মা সেতুগুলোও প্লেস করা হয় এখানে। তবে এই প্ল্যাটফর্মটি কমলাপুর যে রেলওয়ে স্টেশনে যে মূল প্ল্যাটফর্মগুলো, ওগুলো হচ্ছে হালকা একটু নিচু হয়ে থাকে। আর শহরতলি প্ল্যাটফর্মের আরও যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়। এসে পড়লো মধুমতি। এটা হচ্ছে এসি কোচ আর এটি হচ্ছে পাওয়ার কার। ইঞ্জিনের কাছে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে ভিড়, মনে হচ্ছে না যেতে পারবো। হয় না সব কিছু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাতে পারবো। ট্রেন ছাড়তে এখনও 12 মিনিট সময় আছে। তো এখন ভিড়টা একটু কমেছে। তো চলেন আমরা একটু আজকে লোকোমোটিভটা দেখে আসি। আজকে কোন সিরিজের লোকোমোটিভ আমাদের এই মধুমতি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে যাবে। এগুলা সবই হচ্ছে শোভন চেয়ার, সামনে হয়তো এসি চেয়ার এবং এসি স্লিপার রয়েছে। এখানে সবই শোভন চেয়ার, তার মানে আমাদের যে বগি, সেই বগির পিছে হচ্ছে সব এসি যে কোচগুলো। আমরা আগে আমাদের আজকে লোকোমোটিভটা দেখে নিই। আর এই যে হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার, এইটার কারণে এত ভিড় ছিল প্ল্যাটফর্মে। এটা হচ্ছে এখানকার মানে ট্রেনের মালামাল রাখার জায়গা বিশেষ। এটা কিন্তু এই বছরই আসছে আমাদের বাংলাদেশে। এটা হয়তো ইঞ্জিনের সাথে অথবা একেবারে ট্রেনের পিছে থাকে সবসময়। এই যে হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ 3500 সিরিজের, 6500 সিরিজের, খুবই পাওয়ারফুল একটি লোকোমোটিভ ব্রডগেজ। এই যে 6544 BED 33 ভারতীয় সরকারের উপহার। এই মূলত এই ইঞ্জিনটি হচ্ছে ভারত থেকে আমদানি করা। এটা কিন্তু WMD সিরিজের খুবই পাওয়ারফুল একটি লোকোমোটিভ। 6500 সিরিজের কিন্তু 2টি রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে বেটার। এই লোকোমোটিভটি EMD 6600 থেকেও কিন্তু বেশি পাওয়ারফুল লোকোমোটিভ এবং এর হর্স পাওয়ারও বেশি। এবং এই ইঞ্জিনটি সর্বোচ্চ গতি তুলতে পারে ঘন্টায় 160 কিলোমিটার। এখন আমাদের ট্রেন কিন্তু শর্ট রুটে রয়েছে। তো আজকে মনে হয় দারুণ গতি নিয়ে যাবে আমাদের মধুমতি। এর হর্স পাওয়ার কিন্তু 3000-এর উপরে, বুঝতেই পারছেন কত পাওয়ারফুল। চলেন আমরা একটু এখানে উঠে দেখি।
এটি হচ্ছে লোকো ক্যাব, যেখানে লোকো মাস্টার ইঞ্জিনটি চালাবেন, পরিচালনা করবেন। আর এটা হচ্ছে সামনের দৃশ্য। খুব ইচ্ছা ট্রেনের ইঞ্জিনে একবার ব্লক করা, অর্থাৎ রাইড করা। আর এই যে হচ্ছে হর্ন। আর ট্রেন ছাড়তে কিন্তু আর 7 মিনিট আছে, তো এখানে আর থাকা যাবে না। আমরা আমাদের নির্দিষ্ট কোচে ফিরে যাই। এটি কিন্তু চাইনিজ কোচ, মালবাহী যেটা। আর আমাদের এটা হচ্ছে মানে সব কোচ যেগুলো যাত্রীবাহী, সেগুলো হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত। আমি আগেও মধুমতি এক্সপ্রেস ট্রেনের রিভিউ একবার করেছিলাম। আর এই যে শহরতলি প্ল্যাটফর্মের বাকি প্ল্যাটফর্মগুলি পাওয়ার কার। তো চলেন আমরা পাওয়ার কার দিয়ে শুরু করি। পাওয়ার কার, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয় পুরো ট্রেনে। আর এটি হচ্ছে নামাজ ঘর মধুমতি এক্সপ্রেস ট্রেনের, হচ্ছে অজুখানা। আর ভিতরে রয়েছে এই ট্রেনের নন এসি কেবিন। যাত্রী থাকার কারণে আমি দেখাতে পারছি না। আর এটি হচ্ছে এসি চেয়ার মধুমতি এক্সপ্রেস ট্রেনের 2:3, অর্থাৎ এক পাশে 2 জন এবং অপর পাশে 3 জন। এখন আমরা একেবারে শেষে খাবার গাড়ির আগের যে কোচটা, এই কোচে ঢোকার আগে একটি ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে মধুমতির ওয়াশরুমের অবস্থা। এটি হচ্ছে এই ট্রেনের মধুমতি এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন। আপনারা এখান থেকে চা, কফি, বিস্কুট এবং বিরিয়ানি অনেক কিছুই পাবেন বাংলাদেশ রেলওয়ের। ট্রেন ছাড়তে এখনও 1 মিনিট রয়েছে। এটি হচ্ছে এসি চেয়ার এবং এসি চেয়ারের সিট। এখানে একটা ডাইনিং ট্রে ছিল, যেটা এখন বর্তমানে খুলে ফেলা হয়েছে। আর এটি হচ্ছে পানি রাখার জায়গা, এবং এটাও কিন্তু খুলে ফেলা হয়েছে। আর আপনারা সব সিটেই পাবেন চার্জিং পোর্ট আর লাইট ফ্যানের সুইচ এবং এমার্জেন্সি ব্রেক। নন এসি কেবিনের ওয়াশরুম। আসলে কোচগুলো খুবই পুরাতন, তাই এই অবস্থা। আপনারা চাইলে অনলাইন থেকে কিন্তু দেখতে পারেন যে কোনটি সিঙ্গেল কেবিন এবং কোনটি ডাবল কেবিন। চেয়ারের ওয়াশরুম, যেটি বাংলাদেশি টয়লেট, এক পাশ বাংলাদেশি এবং অপর পাশে হাইকমোড। আর বেসিন রয়েছে। এখন বাজে 3:06। ট্রেনটা ছাড়ার কথা ছিল বরাবর 3টায়। সো ওয়েট করছি কখন ট্রেনটা আসলে ছাড়বে। শীতকালে জার্নি করা আসলে অন্যরকমই একটা মজা। আসলে কোনো গরম নাই, ক্লান্তি নাই, তো হালকা হালকা বাতাস, খুবই দারুণ লাগে শীতকালে আসলে ট্রেন জার্নি করতে। এবং শীতকালে কিন্তু বেশি আমার জার্নি করা হয় সবসময়। ছোট একটি হর্ন দিয়ে আমাদের ট্রেন, আজ আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেন তার যাত্রা শুরু করলো। কি ব্যাপার, এটা তো পিছে যাইতেছে, অদ্ভুত। পিছে যাচ্ছে, অদ্ভুত পিছে যাচ্ছে। আমাদের তো যাওয়ার কথা ওই দিক। খুবই অদ্ভুত একটা মানে অভিজ্ঞতার শিকার হচ্ছে। এই দিক কেন যায়?
কি সাথে? ও, তার মানে আমাদের ট্রেনটি আবার সাথে ঢুকানো হবে। আসলে এটি আগে করা উচিত ছিল, মানে এটা আসলে কি বলবো, মানে এত অদ্ভুত। কই যাওয়ার কথা আর আমরা কই যাচ্ছি। আমি একটু আগে খেয়াল করেছিলাম যে সাথে অন্য একটি ট্রেন দাঁড়িয়েছিল, তারা কিন্তু 8 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়লেই পারতো মধুমতি। এই কাজটা কেন করছে এটা আসলে আমি বুঝতে পারছি না। আর আমাদের সাথে যাচ্ছে 2500 সিরিজের মিটার গেজ লোকোমোটিভ, খুবই পুরাতন একটি লোকোমোটিভ, যাকে আপনারা মশার ওষুধ হিসেবে কাজ করতে পারেন, তার ধোঁয়াগুলা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের র্যাকটা রাখা, আজ 6:15-তে কিন্তু এটা ছেড়ে যাবে। আমরা যেতেই আছি আর থামছি না। ভদ্রলোকটি লাইন ঘুরিয়ে দিলেন, অর্থাৎ এখন অন্য লাইন দিয়ে এই ট্রেনটি যাবে, হয়তো ডান পাশের লাইন দিয়ে। এই যে সেই ট্রেন, আমি যেটা বলেছিলাম যে 7 নং প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়েছিল, তবে তার মানে আমরা কোনো আসলে প্ল্যাটফর্মে নেই। অদ্ভুত, পুরাই অদ্ভুত আজকে ঘটনা ঘটছে আমাদের সাথে। আপনাদের সাথেও যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে এর আগে আর কখনোই হয়নি এরকমটা। মেবি সুবর্ণ এক্সপ্রেস, অবশ্যই এটা সুবর্ণ এক্সপ্রেসই। ছেড়ে যাবে 4:30-এ সুবর্ণ। আমরা আবারও কিন্তু আমাদের বিপরীত দিকে যাচ্ছি, আবার থামানো হলো। পাঁচ মিনিটেরও বেশি সময় হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা কিন্তু এখনও ছাড়ছে না। আসলে এটা তারা কি বোঝাতে চায় সেটাও বোঝা যাচ্ছে না। সেই 2506 মশা মারার ওষুধ এখানে আসছে। এই যে ট্রেনের চাকাগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, মিটার গ্যাস ট্রেনের যে ট্রলি। 3টা বাজার পর আধা ঘন্টা হয়ে গেল, ট্রেনটা কিন্তু এখনও কমলাপুর ত্যাগ করতে পারলো না। আরও কত নাটকের যে আমাদের শিকার হতে হবে। এই কেবল শুনলাম যে আমাদের ট্রেনের যে টায়ারের যে সাসপেনশন ছিল সেটি কিন্তু ভেঙে গেছে, এবং সেটাই রিপেয়ার করার জন্য কিন্তু এখনও আমাদের আন্তনগর মধুমতি কমলাপুর ত্যাগ করতে পারেনি। ওই যে ওখানে কাজ চলছে। আমাদের ট্রেন এখন হর্ন দিয়ে দিল, কিন্তু ট্রেন এখনও ছাড়লো না। আবারও হর্ন শুনতে পেলাম, 2টা হর্ন আমাদের লোকোমোটিভের। আমাদের মধুমতি আবারও তার হর্ন দিল, আবারও হর্ন। তাও ছাড়লো না। এবার আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেন বিকাল 4:18 তার জার্নি শুরু করলো। আর সুবর্ণ এক্সপ্রেসেরও কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে। আসলে বাংলাদেশ রেলওয়েতে ভোগান্তির শেষ নেই। এবার আমরা আবার শহরতলি প্ল্যাটফর্মে দিয়ে আমরা থ্রু যাচ্ছি, আর এর সাথে আমাদের গতিও হালকা বেড়ে গেল। ট্রেন কিন্তু আবার ব্রেক দিল।
আবার থেমে যাচ্ছে, অ্যাবনর্মাল আচরণ করছে আমাদের ট্রেন। আবারও আমাদের ট্রেন হর্ন দিল। এবার কি আমাদের ট্রেন সত্যি সত্যি ছাড়লো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এ নিয়ে 4বার এরকম হলো। একদম 4:30টায় আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। 1.5 ঘন্টা বিলম্ব নিয়ে আমরা কমলাপুর ত্যাগ করছি। আবারও ট্রেন গতি নিতে শুরু করলো তার নির্ধারিত গতিতে। ট্রেন ছাড়ার পরই কিন্তু এখন দিনের আলো কিন্তু এখন নামতে শুরু করেছে। খুব শীঘ্রই এখন রাত হয়ে যাবে। আবারও পদ্মা সেতুর সেই পরিচিত আওয়াজ, বটবট করে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে শিবচরের দিকে। আর আমি শিবচরে নেমে যাব, যদিও ট্রেনটি রাজশাহী পর্যন্ত যাবে, তবে আমার গন্তব্য শিবচর পর্যন্ত। ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে আন্তনগর মধুমতি। বিশাল কার, খুব বড় একটি বাঁক আমরা দেখতে পাচ্ছি। আর আমরা থ্রু যাচ্ছি সায়দাবাদ রেলগেট। আবারও বিশাল একটি কার্ভ। আবারও ছোট একটি কার্ভ আমরা দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে গেন্ডারিয়া জংশন। আর গেন্ডারিয়া জংশন অতিক্রম করার পরই আমরা উড়াল পথ দিয়ে আমাদের এই মধুমতি এক্সপ্রেস ট্রেন থ্রু পাস যাবে। এই দিকটা আসলে ভিডিও করা হালকা একটু রিস্কেরই ব্যাপার, অবশ্যই সাবধান থাকবেন ভিডিও করার সময়। এখানে কিন্তু প্রচুর লোক। এখন আমাদের ট্রেন আবার গতি বাড়াচ্ছে আমাদের ট্রেন। আর বাম পাশে রয়েছে নারায়ণগঞ্জের লাইন, খুবই পুরাতন এবং প্রাচীন একটি লাইন। আমরা উড়াল পথের খুবই কাছাকাছি, তারপর আর কোনো শব্দ শোনা যাবে না, যা বলবো। আস্তে আস্তে আমরা আরো উপরে যাচ্ছি।
পদ্মা সেতুতে চলাচলকারী 3টি আন্তঃনগর ট্রেনের মধ্যে তৃতীয়তম ট্রেনটি হচ্ছে এই মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস বর্তমানে পদ্মা সেতু হয়ে রাজশাহী পর্যন্ত 12টি কোচ নিয়ে চলাচল করে। এর মধ্যে গার্ড ব্রেক এবং খাবার গাড়ি 2টি, পাওয়ার কার 1টি, প্রথম সিট 1টি, এসি চেয়ার 1টি এবং শোভন চেয়ার 60টি। মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া জানিয়ে দিচ্ছি। শোভন চেয়ার 585 টাকা, এফ সিট অর্থাৎ প্রথম শ্রেণী 897 টাকা এবং এসি চেয়ার 1116 টাকা। তবে আপনি যদি অনলাইন থেকে কাটেন তবে প্রতি সিটের জন্য 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ট্রেনে যেতে হলে মানুষ মধুমতি এক্সপ্রেস ট্রেনে তেমন একটা যায় না। বেশিরভাগ বঙ্গবন্ধু সেতুয়ে যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো দিয়ে মানুষ যায়। মধুমতি এক্সপ্রেস ট্রেন মূলত ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পদ্মা সেতুয়ে বিভিন্ন যাত্রা বিরতি রয়েছে, সেগুলোতে মানুষ নামে ওঠে, সেজন্যই মধুমতি এক্সপ্রেস ট্রেন খুবই বিখ্যাত। তাই যাত্রা বিরতিগুলো হলো মধুমতি এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে ছাড়লে মাওয়া, পদ্মা, শিবচর, ভাঙ্গা, পুকুরিয়া, তালমা, ফরিদপুর, আমিরাবাদ, পাচুরিয়া, রাজবাড়ী, কালুখালী জংশন, পাংশা, খোকসা, কুমারখালী, কুষ্টিয়া, পোড়াদাহ জংশন, মিরপুর, ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী জংশন এবং সর্বশেষ রাজশাহী। যাত্রা বিরতি দেখে বোঝাই যায় যে অন্যান্য আন্তঃনগর ট্রেনের চেয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি একটু বেশি। নিমতলা রেলওয়ে স্টেশন, এরপর শ্রীনগর, আর আমাদের পরবর্তী স্টপেজ মাওয়া। আমাদের একটা বাস তাড়া করছে, দেখি শেষ পর্যন্ত কে জিতে। আমাদের ট্রেন আবার তার গতি বাড়ানো শুরু করে দিয়েছে। আবারও কার আমরা এখন থ্রু পাস যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশন। এই স্টেশনেও একটা ছোট কার্ভ রয়েছে। এই যে আমরা সেই বাসকে ধরে ফেলেছি। আমাদের ট্রেন আবার গতি বাড়ানো শুরু করে দিয়েছে। এই বাস আবার আমাদের ক্রস করে যাচ্ছে।
পদ্মা সেতুতে ওঠার আগে তৃতীয় ওভারপাস। মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়ে যায় বিকাল 3টায় এবং রাজশাহী পৌঁছায় রাত 10টা 40 মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 6টা 40 মিনিটে এবং ঢাকা পৌঁছায় দুপুর 2টা। আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে এবং এর অফ ডে থাকে বৃহস্পতিবার। ভ্রমণ সময় 7 ঘন্টা 40 মিনিট। ইয়েলো সিগন্যাল এখন রেড হয়ে গেল, তার মানে এটা মাওয়া স্টেশন, আর এখানে আমাদের ট্রেন যাত্রা বিরতি দিবে। আমরা চলে আসলাম আমাদের প্রথম যাত্রা বিরতি মাওয়া। লেটের কথা আর না বলি, কারণ ট্রেনটি 1.5 ঘন্টা বিলম্ব নিয়ে কমলাপুর ত্যাগ করেছিল। মাওয়া থেকেও দেখা যাচ্ছে যাত্রী উঠানামা করছে, আগে সেরকম একটা হতো না। ট্রেন আবারও ছেড়ে দিল রাজশাহীর উদ্দেশ্যে। এবার আমরা পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি এই বৌদিলি বেলায়। ট্রেন পদ্মা স্টেশনের কাছে এসে খুব স্লো হয়ে গেল। আমাদের ট্রেন
পদ্মা রেলওয়ে স্টেশনে ইন করলো। পদ্মা, মাওয়া এসব স্টেশনে কিন্তু আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেন 1 মিনিটের বেশি থামে না। এর আগে যে মাওয়া স্টেশনে থেমেছিল 1 মিনিটের একটু বেশিক্ষণ, 3 সেকেন্ডের একটি হর্ন দিয়ে আবারও তার যাত্রা শুরু করলো মধুমতি এক্সপ্রেস সন্ধ্যা 5:32। এরপরেই যে যাত্রা বিরতি আমাদের, আমি সেখানে নেমে যাব শিবচর রেলওয়ে স্টেশনে। ট্রেন আবারও তার নির্ধারিত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মধুমতি এক্সপ্রেস ট্রেন। এখানকার সেকশনাল স্পিড 100 কিলোমিটার/ঘন্টা। মাওয়া স্টেশন ছাড়ানোর পর কিন্তু খুবই শীতের তীব্রতা কিন্তু খুবই বেড়ে গিয়েছে। ঢাকার থেকে এখানে কিন্তু প্রচুর শীত। আর এই শীতের সন্ধ্যায় ট্রেনে ভ্রমণ করছি, খুবই আনন্দ লাগছে। অভিজ্ঞতা সেরকম। মনে হচ্ছে একেবারে রাজশাহী পর্যন্তই এই মধুমতি এক্সপ্রেস ট্রেনে যায়। ট্রেন যখন আমার গন্তব্যের একদম কাছে, তখনই আমি সিটে যাচ্ছি। পৌঁছে গেলাম শিবচর রেলওয়ে স্টেশনে। ছোট 1 ঘন্টা 10 মিনিটের একটি রেল ভ্রমণ। মধুমতি এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন আবার ছেড়ে দিল। তবে আমার যাত্রা আজ এই পর্যন্তই। আর মধুমতি এক্সপ্রেস ট্রেন, আজকের যে মধুমতি এক্সপ্রেস ট্রেন, এইটা আগে 2003 সালে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যেত। আর এখন 2020 সাল থেকে ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত বর্ধিত করা হয়, ভাঙ্গা স্টেশন পর্যন্ত। আর পদ্মা সেতু হওয়ার পর 2023 সালের 1 ডিসেম্বর থেকে এই ট্রেনটি এখন একেবারে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যায়। আর এই ট্রেন আগে ছিল ইরানি কোচ নিয়ে চলাচল করত এবং লোকোমোটিভও ছিল 63 অথবা 64 সিরিজের। বিদায় দিয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন আবারও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল। স্টেশনে নামার সাথে সাথেই কিন্তু এখানকার ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছে। আর স্টেশন এমনি যদি রাতেবেলা বলি, স্টেশনটা কিন্তু খুবই আলোকিত। শিবচর রেলওয়ে স্টেশন আপনাদেরকে আমি আগেরবার দিনের বেলা দেখিয়েছিলাম স্টেশনের সব কিছু। তো নতুন করে বলার আর কিছু নেই, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এই যে রাতের অবস্থা শিবচর রেলওয়ে স্টেশনের, রাতেরবেলা কিন্তু খুবই আলোকিত। রেলওয়ে কোয়ার্টার। আর এই যে হচ্ছে স্টেশন শিবচর। এই যে শিবচর রেলওয়ে স্টেশনের রাতের অবস্থা, এখানে কিন্তু লাইট সবই অফ করে দেওয়া হয়েছে।
আর আজকে কিন্তু পূর্ণিমার রাত, তাই চারদিকে কিন্তু আলোকিতই, লাইট না থাকলেও। উচিত ছিল ডুয়াল গ্যাস লাইন করতে, কারণ তাহলে মিটার গ্যাস ট্রেনগুলোও চলতে পারতো। মিটার গ্যাস ট্রেনগুলোও কিন্তু এখন বাংলাদেশে বেশ উন্নত মানের কোরিয়ান কোচ নিয়ে 3000 সিরিজের লোকোমোটিভ নিয়ে যেতে পারতো। তো আমি আজ এখানেই বিদায় নিচ্ছি, আমার ভিডিও এখানেই শেষ হতে যাচ্ছে। আর তার আগে বলে নিই, মধুমতি এক্সপ্রেস ট্রেনে যখন ছেড়েছে তখন খুবই ভালো লেগেছিল ওইটুক ভ্রমণ, কিন্তু ছাড়ার আগে যে ভোগান্তির শিকার হয়েছি, এটা বাংলাদেশ রেলওয়ের কিছু আসলে করা উচিত। এটা আসলে মানুষকে ভোগান্তি করা, সো সেই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে সচেতন হওয়া উচিত। আর পরবর্তী ভিডিওতে আমি জামালপুর এক্সপ্রেসের একটি রিভিউ করতে পারি, যদিও আমার চ্যানেলে রয়েছে তো, কিন্তু ময়মনসিংহ রুট হয়ে এখন যায় বলে আমি আবার ট্রেনটা রিভিউ করব এবং সেই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আজকে যেরকম মধুমতি এক্সপ্রেস ট্রেনের করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।